আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, জিলহজ মাস শুরু হয়েছে। আমাদের কাছ থেকে 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। যেই মাসে সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন। আমরা এই ভিডিও থেকে কোরবানি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসআলা জেনে নিব। সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি না করে, এই সম্পর্কে হাদিসে পাকে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, কোনো ব্যক্তি যদি কোরবানি করে না, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় কথা! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির অত্যন্ত গুরুত্ব ফজিলত রয়েছে। কোরবানি ওয়াজিব হওয়ার 5টা শর্ত আছে। 1 নম্বর হলো মুসলিম হওয়া, কেননা কোনো কাফেরের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 2 নম্বর হলো স্বাধীন হওয়া, কেননা কৃতদাসের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 3 নম্বর হলো জ্ঞানসম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, কেননা পাগল কিংবা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কোরবানি করা ওয়াজিব নয়। 4 নম্বর হলো মুকিম হওয়া, কেননা মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয়। আর 5 নম্বর হলো ধনাঢ্য ব্যক্তি হওয়া, অর্থাৎ 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এটাই হলো যাকাতের নেসাব। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাসআলার কথা বলেছি, সেটা হলো ঈদের 3য় দিন যদি কেউ 52.5 তোলা স্বর্ণ সমপরিমাণ নেসাবের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।